নায়াগ্রা ফলসের এক পাশ থেকে অন্য পাশ আরও বেশি সুন্দর লাগে। আপনি এক পাশ যতটুকু সুন্দর উপভোগ করতে পারবেন, তার থেকে আরও একটি পাশ অর্থাৎ অন্য এক সাইডে আপনার সৌন্দর্যটুকু আরও বেশি করে ভালো লাগা শুরু করবে। আমেরিকান ফলস থেকে বেশ কিছু দূর পথ হেঁটে আসতে হয় এই হর্স শো ফলসের কাছাকাছি। নায়াগ্রা নদী থেকে উৎপত্তি এই হর্স শো ফলসটি রয়েছে দুটো দেশের মধ্যবর্তী স্থানে, একটি কানাডা এবং আরেকটি হচ্ছে আমেরিকা। এই হর্স শো ফলের এখানে আপনি বসে কিছুটা সময় অতিক্রম করতে পারেন যদি টায়ার্ড হয়ে যান। অর্থাৎ আমেরিকান ফলস থেকে অনেকেই যারা সেই ফলসগুলো দেখে এবং নৌকাতে চড়ে এরপরে কিছুটা সময় টায়ার্ড হয়ে যায়, আরও একটি ফলস দেখার উৎসাহ তাদের মনের ভিতর জাগ্রত হয়, তখন তারা এই হর্স শো ফলের কাছাকাছি চলে আসেন। এইখানটিতে বসেই অনেকেই সন্ধ্যাটুকু পার করে দেন। অর্থাৎ এই জায়গাটিতে বসে আপনি চাইলে সূর্যাস্ত দেখতে পারেন, যদিও সেটা পুরোপুরি দেখা সম্ভব হয়ে ওঠে না। এই ফলসের এখানে এত পরিমাণে বাতাস প্রবাহিত হয় যা আসলে কল্পনা করা যায় না। যদি এই ফলসের কাছ থেকে একটু দূরে যাওয়া যায়, এই বাতাসটুকু কিন্তু আর পাওয়া যায় না। যার কারণ হচ্ছে নায়াগ্রা নদীর পানি এখানে প্রবাহিত হয়ে যখন জলপ্রপাত হয়ে পড়তে থাকে, তখন এই পানির স্রোত আর বাতাসের সংমিশ্রণে বাতাস প্রবাহিত হয় আরও বেশি করে। ভিডিওতে দেখা যাচ্ছে এমনিতেই অনেক বাতাস প্রবাহিত হচ্ছে এবং হয়তো বা অনেক কথা বোঝাও যাচ্ছে না। মানুষজন যারা এই ফলসটি দেখার জন্য কাছাকাছি গিয়ে থাকে, তাদের উপভোগ করতে পারে আসলে হচ্ছে এই পানিগুলো বাষ্প হয়ে তাদের কাছেই আবার ফিরে আসে। অর্থাৎ যারা দর্শনার্থী থাকে তাদের শরীর ভিজে যায়, ওইখানে বেশ অনেক সময় চাইলেও দাঁড়িয়ে থাকা যায় না। শহরের যান্ত্রিক নিয়মকে পিছনে ফেলে ছোট থেকে বড় সকলেই এসে থাকেন এই ফলসে তাদের সময় উপভোগ করার জন্য। আর যারা এই হর্স শো ফলের কাছাকাছি এসে এই ফলসটাকে উপভোগ করতে চান, তারা সহজে এই জায়গাটুকু ছেড়ে যান না। কারণ এই জায়গায় যে পানিটা বাষ্প হয়ে তাদের গায়ে এসে পড়ে, এই ক্ষুদ্র সময়টুকুই তাদের কাছে খুবই আনন্দদায়ক। যেমনটা দেখা যাচ্ছে অনেক মানুষের সমাগম এখানে, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, তারা এসে উপভোগ করছেন এই হর্স শো ফলের। প্রকৃতি খুবই সুন্দর যদি উপভোগ করা যায়। আর যারা প্রকৃতি ভালোবাসেন, অবশ্যই প্রকৃতির কাছাকাছি থাকবেন বছরে কয়েকবার হলেও। ধন্যবাদ।